সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কের একটি সমাধান দেবো। এখানে দেখো অঙ্ক নম্বর হচ্ছে 9 ভেক্টর, অর্থাৎ এটা এইচএসসি পরীক্ষার্থীদের উচ্চতর গণিত প্রথম পত্র ভেক্টর। অঙ্ক নম্বর 9 দেখো বি ভেক্টর ইকুয়াল এটা দেওয়া আছে এবং ভেক্টর বরাবর এই ভেক্টরের বরাবর এ ভেক্টর এর বি ভেক্টরের বরাবর বি ভেক্টর বরাবর এ ভেক্টর এর উপাংশ নির্ণয় করো। আমরা বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ নির্ণয় করব। তাহলে আমরা জানি বি ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর এন হ্যাট হলে তাহলে আমরা প্রথমে লিখি, দেওয়া আছে বা সরাসরি আমরা লিখে যাই, দেওয়া আছে না লিখে লিখি। মনে করি বি ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর এন হ্যাট, মনে করি বি ভেক্টর দিক বরাবর একক ভেক্টর এন হ্যাট। সুতরাং আমরা জানি এন হ্যাট একক ভেক্টর কি, এন হ্যাট ইকুয়াল বি ভেক্টর বাই বি ভেক্টরের মান। এটা আমরা জানি। তাহলে সূত্র অনুসারে আমরা এই মান বের করব। এখানে বি ভেক্টর এবং বি ভেক্টরের মান বের করি। বি ভেক্টর ইকুয়াল কি দেওয়া আছে এখানে দেখো 2i হ্যাট প্লাস 10 জে হ্যাট মাইনাস 11 কে হ্যাট বাই বি ভেক্টরের মান বের করব। তাহলে বি ভেক্টর এখানে কি 2, সুতরাং 2কে স্কোয়ার হবে, আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে পারি। এখানে বর্গমূল হবে, বর্গমূল দেই, এর তো সূত্রের প্লাস, এখানে 10কে স্কোয়ার হবে। এখানে যেহেতু প্লাস সাইন, এই প্লাস সাইন দেওয়ার প্রয়োজন নেই, 10-এর সাইন হচ্ছে প্লাস, এরপর হচ্ছে মাইনাস সাইন, সুতরাং এখানে সূত্রের প্লাস, এই মাইনাস সাইন এখানে ব্র্যাকেটের ভিতর দিয়ে এই স্কোয়ারটি বাইরে দিতে হবে। এটা থেকে আমরা মান বের করব। তাহলে দেখো এখন এখানে কি হয়, এখানে 2i হ্যাট, এখানে হ্যাট চিহ্ন হবে, ভেক্টর যেহেতু একক ভেক্টর, প্লাস 10 জে হ্যাট মাইনাস 11 কে হ্যাট বাই এখানে কত হয় সেটা আমরা হিসাব করি। এখানে 4 হবে প্লাস এখানে 100 হবে, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে মাইনাস কে স্কোয়ার, অর্থাৎ মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়, এটা আমরা জানি। এখানে 11 × 11 হবে, অর্থাৎ 121 হবে। এখন এখানে কি হয় সেটা আমরা হিসাব করি। দেখো ইকুয়াল দেই, এখানে 100-এর সাথে 121 প্লাস করব, তাহলে 221-এর সাথে 4 প্লাস করে 225 হবে। তাহলে 225 এর বর্গমূল কত হয় সেটা আমরা হিসাব করব। এখানে 2i হ্যাট প্লাস 10 জি হ্যাট মাইনাস 11 কে হ্যাট বাই এখানে কি হয় 225 এর বর্গমূল, অর্থাৎ এখানে 15 হবে, কারণ আমরা জানি কি 15 × 15 এটা গুণ করলে 225 হবে, অর্থাৎ 15কে স্কোয়ার হয়। এটা এভাবে লিখি যদি আমরা 15 স্কোয়ার, এই স্কোয়ার এই বর্গমূল বাদ, সুতরাং 15 থাকবে, তাই এখানে 15 হবে। অর্থাৎ এখানে যেটা হবে সেটা লিখে দেই। দেখো তাহলে লিখি, ইকুয়াল দেই, এখানে দেখো লব যা আছে, অর্থাৎ 2i হ্যাট প্লাস 10 জে হ্যাট মাইনাস 11 কে হ্যাট বাই এখানে হবে 15, এই 15 লিখে দিলাম। এরপর দেখো আমাদের এ ভেক্টরের উপাংশ নির্ণয় করতে বলছে বি ভেক্টর বরাবর। তাহলে লিখি বি ভেক্টর বরাবর এ ভেক্টর উপাংশ, তাহলে লিখি অতএব বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ ইকুয়াল দেই এন হ্যাট ডট এ ভেক্টর ইন্টু এন হ্যাট ইকুয়াল দেই, মান বসিয়ে দেই। দেখো আমরা এন হ্যাট ইকুয়াল কি পেয়েছি, এই মানটা পেয়েছি, মান বসাবো। এ ভেক্টর কি সেটা লিখবো, তাহলে লিখি এখানে এটা এভাবে আমরা লিখতে পারি। দেখো এখানে 1/15 ব্র্যাকেট দিয়ে এটা লিখতে পারি এভাবে। দেখো লিখে দেই, এখানে মান পেয়েছি 2i হ্যাট প্লাস 10 জে হ্যাট মাইনাস 11 কে হ্যাট বাই 15, এটা হচ্ছে এই এন হ্যাটের, অর্থাৎ এই যে একক ভেক্টরের মান, এন হ্যাটের মান। এরপর সে ডট এ ভেক্টর কি, দেখো এ ভেক্টরের মান হচ্ছে এটা, অর্থাৎ আমরা এটা এভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, এখানেও লবে ব্র্যাকেট দিতে পারি, না দিলেও হবে। এ ভেক্টর হচ্ছে 2i
হ্যাট প্লাস 2 জে হ্যাট প্লাস এখানে কে হ্যাট এটা। এরপর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, এখানে আছে এন হ্যাট, এন হ্যাটেরও আমরা মান বসাবো। দেখো এখানে যেহেতু এটা ডট গুণ, আমরা এটার সাথে এটা ডট গুণ করব, অর্থাৎ এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করতে পারি ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু ডট গুণ করব তাই ইকুয়াল দেই। তাহলে দেখো এখানে আমরা ডট গুণ জানি যে একই একক হলে তার সাথে সেটা গুণ, অর্থাৎ এই 2 এর সাথে 2 গুণ হবে, কারণ এখানে আই একক ভেক্টর হচ্ছে, এখানে আই এখানে জে, অর্থাৎ আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, এভাবে গুণ করব। অর্থাৎ এখানে যে 15 আছে এই 15টি প্রথমে লিখে নেই, 15 এখন আমরা গুণ করে দেই, 15 লিখলাম। এই আই এর সাথে আই গুণ, প্রথমে 2 এর সাথে 2 গুণ অর্থাৎ 4 হবে, প্লাস এখানে প্লাস এই প্লাস প্লাস, কিন্তু এই প্লাস লেখার প্রয়োজন নেই, 4 লিখলাম। আই এর সাথে আই গুণ, অর্থাৎ আমরা জানি আই ডট আই, অর্থাৎ আই হ্যাট ডট আই হ্যাট, অর্থাৎ আই ভেক্টর 1 হবে, এবং আই এর সাথে যে গুণ করলে 0 হবে, তাই আমরা আই এর সাথে যে গুণ বা আই এর সাথে কে গুণ এগুলো লিখবো না, শুধুমাত্র আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, এভাবে গুণ করে লিখব। দেখো এখানে যে এখানে সাংখ্যিক সংখ্যা হচ্ছে 10, এখানে প্লাস, এখানে দেখো এখানেও প্লাস, এই প্লাসের সাথে প্লাস গুণ করি, প্লাস হবে, 10 এর সাথে 2 গুণ করি 20 হবে। এটা হলো জে এর সাথে যে গুণ করলে 1 হয়, তাই 20 এর সাথে 1 গুণ করলে 20 হয়। এখানে মাইনাস সাইন, এখানে প্লাস সাইন, প্লাস মাইনাস, 11 দিয়ে 1কে গুণ করলে 11 হবে, 11 লিখে দেই, এটা হলো -11 হলো। এরপর কি এখানে এন হ্যাটের মান কি সেটা আমরা মানটা বসিয়ে দেই। এন হ্যাটের মান আছে এখানে এই মাত্র পেয়েছি বা আমরা বের করেছি, এন হ্যাট ইকুয়াল কি পেয়েছি, এই যে এন হ্যাট ইকুয়াল বা এন হ্যাট ইকুয়াল, দেখো এখানে যেটা বের করেছি সেটাই হবে, অর্থাৎ 2 আই হ্যাট, এরপর হচ্ছে প্লাস, এখানে 10 জে হ্যাট, এখানে মাইনাস, এখানে 11 কে হ্যাট বাই এখানে 15, এটা লিখলাম। অর্থাৎ এই এন হ্যাটের এই মান বসিয়েছি আর এটার সাথে ডট গুণ করেছি। এখন এখানে কি হবে সেটা আমরা হিসাব করব। দেখো এখানে 20 থেকে 11 মাইনাস, অর্থাৎ এটার সাথে এটা প্লাস করে তারপর মাইনাস করতে পারি, অথবা আমরা এখানে এটা থেকে এটা মাইনাস করে তারপরও প্লাস করতে পারি। দেখো এটা থেকে এটা যদি মাইনাস করি এখানে থাকবে 9 এর সাথে 4 প্লাস করি 13 বাই এটা হলো 15। এখানে দেখো 15, এই 15 এর সাথে 15 আমরা গুণ করব, অর্থাৎ কি হবে সেটা এখানে লিখে দিতে পারি। দেখো এইটার সাথে এটা গুণ করি, তাহলে কি হবে, এই যে ইতিপূর্বে পেয়েছিলাম 225, এখানে 225 লিখি, এখানে যোগ বিয়োগ করলে এখানে আমরা পাবো 13, এখানে ব্র্যাকেট দেই, এখানে যে অংশটুকু আছে সেটা লিখে দেই, অর্থাৎ এটার সাথে এটা গুণ করে এটা লিখেছি, এটা এখানে যোগ বিয়োগ করে এটা লিখেছি, এখন এটা আছে, অর্থাৎ এখানে লব আছে 2 আই হ্যাট প্লাস 10 জে হ্যাট, এরপর হচ্ছে -11 কে হ্যাট, এটা হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে একক ভেক্টর। অর্থাৎ এভাবে মান বের করতে হবে। এখানে দেখো এই যে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ নির্ণয় করো, তখন আমরা এই যে বি ভেক্টর বড় ভেক্টরের বলছে, তাহলে বি ভেক্টরে একক ভেক্টর আমরা বের করে নিব, এখানে একক ভেক্টর বের করে নিয়েছি সূত্র অনুসারে, এখানে এই সূত্রটি অনুসারেই আমরা একক ভেক্টর বের করে নিলাম, তাই একক ভেক্টর এটা হলো। এরপর যেহেতু বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ নির্ণয় করতে পারছে, সুতরাং সূত্র এটা, বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ, এখানে এন হ্যাট, এটা দেখুন এন হ্যাটের মান বের করেছিলাম, এখানে এই মান বসিয়েছি, এ ভেক্টরের মান কি সেটা দেওয়া আছে, সেটা বসিয়ে দিয়েছি, মান বসিয়েছি। অর্থাৎ আমাদের তো প্রথমে লিখতে হবে, দেওয়া আছে এই মান দুইটি লিখে নিয়ে তারপরে এভাবে করতে হবে। আশা করছি বুঝতে পারছো কীভাবে অঙ্কটির সমাধান করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।